এদিকে ফেসবুকে মানুষের ইনকাম থাকুক আর না থাকুক, কিছু মানুষের ঢ্যাম নামের শেষ নেই। এদিকে প্রচন্ড গরমের জ্বালায় খালি মনটা হয় আইসক্রিম খাই আইসক্রিম খাই, কিন্তু আইসক্রিম খেলে তো আবার বকা দেবে না, সর্দি হয়ে যাবে, সেই ভয়ে তার সবার সামনে খেতেও পারবো না। তার জ্বালায় একটু লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খাচ্ছিলাম, শাশুড়িমাকে লুকিয়ে লুকিয়ে আইসক্রিমটা নিয়ে চলে এলাম ওপর ঘরে। ও মা, ওপরে এসে বরের হাতে ধরা খেয়ে গেলাম। প্রথমে তো কিছু বলেনি, শুধু আমার দিকে দেখছিল, আমি দেখে হেসে দিলাম। আইসক্রিমটা আমি প্রথমবার ট্রাই করছি, জানি না কেমন হবে, তো ট্রাই করে দেখে তোমাদের বলছি। আমি একটু ভয়ে ভয়ে ট্রাই করছি, কারণ আমার দিকে ওর দেখছিল যেরকম ভাবে। রাখার পর দেখো ডবল আইসক্রিম হয়ে গেছে, এরকম বরফ হয়ে গেছে, বরফের উপর বরফ। এই দেখো সিআইডি চলে এসেছে আমার আইসক্রিম চেক করতে। এদিকে গরমের জ্বালায় আইসক্রিমটাও গলে গেছে, জাস্ট ফ্রিজ থেকে আনলাম, তার মধ্যে এক্ষুনি গলে গেছে, দেখো হেলে গেছে গলে গিয়ে। যাই হোক, আইসক্রিমের টেস্টটা কিন্তু ভালোই ছিল, ভালোই লাগলো প্রথমবার ট্রাই করে। তো এবার ফেসবুকের ঘটনাটা তোমাদেরকে বলি। কি মনে হয়, আমি হঠাৎ নোটিফিকেশন চেক করতে গিয়ে একজনের কমেন্ট দেখি, আর সেই কমেন্টটা দেখতে গিয়ে আমার চোখে পড়ে এই আইডি। ভাই, নিজের প্রোফাইলে যখন নিজের ছবি রাখারই অকাত নেই, কি করতে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিস? এটা আমার ফটো দেয়া, তারপর আবার প্রোফাইল লক করা। বলতো ফালতু লোকেদের সাথে বেকার নিজের সময় নষ্ট না করাই ভালো। তার থেকে যে যা পারছে করুক, সময় হলেই বুঝতে পারবে কর্মের ফল কি হয়। এখন যেমন পাকিস্তান বুঝতে পারছে।